হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই কুয়াশা ভরা ওয়েদার দিয়ে ভিডিওটাকে শুরু করছি। তাহলে আজকে কি বানাবো চলো দেখে নাও। আজকে বানাবো হচ্ছে ডিমের পাতুরি। তার জন্য দেখো এখানে আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে আমি দু টুকরো করে নিয়েছি। আর পাতুরির জন্য কি কি লাগবে দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু, যেটাকে আলু ভাজার মতো আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আছে কুচনো পেঁয়াজ, রসুন, আর আছে কুচনো কাঁচা লঙ্কা। সবার ফার্স্টে আমি মশলাটাকে রেডি করব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবে, কিন্তু এটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব হচ্ছে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই মশলার সাথে এখন আমি দিয়ে দেব হচ্ছে কুচনো পেঁয়াজ, রসুন কুচি, আর দিয়ে দেব হচ্ছে লঙ্কা কুচনোটা। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মেখে নেব। পেঁয়াজটা যত পর্যন্ত নরম না হচ্ছে তত পর্যন্ত এটাকে মাখতে হবে। মাখানো হয়ে গেছে। এখন যেই ডিমগুলোকে রয়েছে, ডিমগুলোকে আমি এটার মধ্যেই আলতো হাতে মাখিয়ে নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা। আর ততক্ষণে একটা ফাইন প্যানে আমি এখানে দেখো কলা পাতা কেটে নিয়েছি। এখানে আমি খুব ভালো কলা পাতা পাইনি, আমাদের এখানে কলা পাতাটা পাওয়াটা খুব মুশকিল, তাই আমি যেরকম পেয়েছি সেই অনুযায়ী আমি ভালো তার মধ্যে দিয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব হচ্ছে তেল, দিয়ে ভালো করে কলা পাতাটাতে তেলটা মাখিয়ে নেব। তেলটা মাখানো হয়ে গেলে যে নুন হলুদ মাখানো ডিমগুলো রয়েছে সেগুলোকেও আমি সাজিয়ে দেব। আর এই মশলাটার মধ্যে আলুগুলোকেও দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব মশলা আমি আলুর সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই পাতুরির মাঝখানটাতে আমি আলুগুলোকে সাজিয়ে দেব। আর যখন পাতুরিটাকে ফার্স্ট টাইম ওভেনে বসাবে তার আগে কলা পাতা কিন্তু এখানে আমি দুটো ব্যবহার করেছি। সব কিছুকে দেখো আমি ভালো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। আর এই দেখো একটা পিঠ আমার হয়ে গেছে। এখন আরেকটা কলা পাতা নিয়ে ওটাতেও আমি তেল লাগিয়ে এখন এটাকে উল্টে নেব একটা থালার সাহায্যে। আর এই দেখো আমি পাতুরিটাকে উল্টেও নিয়েছি। আর যখনই এটাকে চেঞ্জ করবে না কেন কলা পাতাটাও সাথে চেঞ্জ করতে হবে। এইভাবেই দু একবার উল্টে পাল্টে পাতুরিটাকে রেডি করে নিতে হবে। আর আমাদের পাতুরি আজকে একদম রেডি হয়ে গেছে। আর এই দেখো, আর এই পোড়া একটু ব্যাপারটা যখন পাতুরিতে আসবে এটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তাহলে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।